মোহাম্মদ আবু সুফিয়ান চাকরি করেন একটি প্রাইভেট প্রতিষ্ঠানে। চাকরি পাওয়ার পর থেকেই তার ইচ্ছা ছিল নিজের হালাল উপার্জিত টাকায় ওমরা করতে যাবেন। সেই সুবাদে 2024 সালে তিনি ওমরা করতে যাচ্ছেন। আমরা পুরো প্রক্রিয়া, কি কি ডকুমেন্ট লাগলো এবং কত টাকা খরচ হলো, সব বিস্তারিত আমরা তার কাছ থেকে শুনব। আমার ফ্লাইটের নাম হচ্ছে সৌদি এয়ারলাইন্স। আসসালামু আলাইকুম। আমার আসলে প্ল্যানিংটা ছিল মেলা আগে থেকেই, আপনার বেশ কয়েকদিন ধরেই চাচ্ছিলাম, বলতে গেলে বেশ কয়েক বছর ধরেই চাচ্ছিলাম যাব। সময়, চাকরি সব মিলিয়ে হচ্ছিল না। পরে ভাবলাম যে না, নিয়ত করেই ফেলি, চেষ্টা করি, যাওয়া যাবে। প্রথমে আমি যখন ওমরার জন্য নিয়ত করি তখন আমি বেশ কয়েকটা এজেন্সির সাথে কথা বলি। তার মধ্যে আপনার জাতীয় কিছু এজেন্সি আছে, এরপরে আপনার সেনা কল্যাণের একটা এজেন্সি ছিল, ওদের সাথে যোগাযোগ করে এরপর অনলাইনেও কিছু আমি সাহায্য নিই। ইউটিউবে বিভিন্ন ভাইরা যারা গিয়েছেন তাদের সাহায্য নেই, দেখে বুঝলাম যে ওইখানে মোটামুটি ধরনের তিনটা আপনার প্যাকেজ থাকে। একটাকে বলতে পারেন আপনি আপার ক্লাস, আর একটাকে বলতে পারেন আপনি মিডল ক্লাস, আর একটাকে বলতে পারেন আপনি লোয়ার ক্লাস। তার মানে বিষয়টা হচ্ছে কি, এক এক ক্লাসে এক এক ক্রাইটেরিয়ায় আপনি ফেসিলিটিগুলো পাবেন এক এক ধরনের, কোথাও বেশি, কোথাও কম, কোথাও মাঝারি, এভাবেই আসলে তারা শ্রেণী বিন্যাস করছে। আপনার এজেন্সি বলেছে কোন ক্লাসে কত টাকা মতো খরচ হতে পারে? আচ্ছা, আমাকে আসলে খরচের বিষয়টা হচ্ছে কি, আপনি খেয়াল রাখবেন রোজার পরে আর হচ্ছে হজের পরে আপনার খরচটা একটু কম হয়। তো তখন আমাকে তিনটা অফার দেন। প্রথমত এই মুহূর্তে ওনার কাছে যে অফারগুলো আছে তার মধ্যে হচ্ছে যেটা আপার ক্লাস বলতে ওইটা বলতে পারেন আপনি ভিআইপি ক্লাস বা হাই ক্লাস বলতে পারেন। ওটা হচ্ছে আপনার এই মুহূর্তে উনি আমার কাছে 1,70,000 ডিমান্ড করেছিলেন, যেটা অন্যান্য এজেন্সি আমাকে প্রায় নিয়ার অ্যাবাউট 2 লাখ মোর অর লেস এভাবে তারা আমার কাছে ডিমান্ড করে। পরবর্তীতে এখানে হচ্ছে এই অ্যামাউন্টটা হচ্ছে আপনার টোটাল। আর আপনি যদি জিজ্ঞেস করেন যে অ্যামাউন্টের ভিতরে কী আছে, সেটা আমি পরে বলবো। আপাতত এখন হচ্ছে এরপরে মিডল ক্লাস, যেটা মিডল ক্লাসে হচ্ছে আপনার তারা আমাকে বলে 1,50,000। এটা হচ্ছে বেশ ভালোই মানসম্মত, 1,50,000, যেটা আমি বর্তমানে যেটা চুজ করি। লোয়ার ক্লাস যেটা, এটা আসলে এখানে একটু একটা নোট আছে আমার, আপনি খেয়াল করবেন, ওমরা করতে গিয়ে আপনি যদি মাথায় রাখেন যে আমি টাকা কম খরচ করব, আপনি কিন্তু বিপদে পড়বেন। এটা আমি যাইনি, যারা আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা গিয়েছেন তারাই বলছেন। কারণ আপনি যখন যতই টাকা কম খরচ করার চেষ্টা করবেন, আপনার ফেসিলিটিস, আপনার থাকা খাওয়া যাচ্ছে তা অবস্থা হয়। তো ওটা থেকে সাবধান থাকবেন। বলবে আপনাকে যে 1,20,000, 1,10,000, 15,000 মধ্যে পাঠাবে, কিন্তু ওইটা যা তা হয়। এরপরও আপনার হচ্ছে ফেমাস বা আপনার গ্রহণযোগ্য এজেন্সির সাথে কথা বলে আপনি ওই লোয়ার ক্লাস যেটা, এটাতে আপনি যাওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে প্রাইস যদি বলেন, লোয়ার ক্লাসে 1,10,000, 15,000, 20 যে যেমন পারে। আপার ক্লাসে আর মিডল ক্লাসের মধ্যে অনেকগুলো মিল আছে। জাস্ট অমিল কোথায়, অমিল আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা হচ্ছে কি, আপার ক্লাসে আপনি যদি এই মুহূর্তে ডিমান্ড করেন যে আমি মুরগি খাবো, আপার ক্লাসে আপনাকে তৎক্ষণাৎই তারা মুরগি দিতে, মানে খাবার মুরগি সার্ভ করতে তারা বাদ দেয়। এরপরে মনে করেন সোজা বাংলা কথা যদি আপনি বলেন যে যখন যেটা খাইতে চান সে তখন আপনাকে সেটা প্রেজেন্ট করতে থাকে অ্যাজ পার কন্ট্রাক্ট। আর একটা হচ্ছে আপনার আপার ক্লাসে সুবিধা হচ্ছে আপনার হেরাম এবং মদিনার যে জিয়ারত, এই দুইটার আশেপাশেই হচ্ছে আপনাকে হোটেল রেসিডেন্সের ব্যবস্থা করবে। এবং রেসিডেন্সটা এমনও হতে পারে যে হচ্ছে কাবা ভিউ রেসিডেন্স, যে উমরার জন্য যে ভিসা আপনার সৌদি সরকার এটা ভালো একটা উদ্যোগ গ্রহণ করছে, যে সেটা হচ্ছে ভিসা আবেদন করবেন আপনি 24 ঘন্টার মধ্যে আপনার ভিসা পাবেন উমরার জন্য।
এটা একটা ভালো বিষয়। আর আরেকটা আপনাকে আমি নোট করি বলি যে হচ্ছে আগে আমাদের ধর্মপ্রিয় মা বোনরা যারা ওমরা করতে আগ্রহী ছিলেন তারা একটা জায়গায় আটকায় যেতেন, সেটা হচ্ছে যে তাদের জন্য মাহারাম, যেটা আরবিতে যেটাকে মাহারাম বলে, যে লিগ্যাল বা প্রপার বা হচ্ছে শরীয়ত সম্মত কোনো একজন তার সাথে গার্ডিয়ান থাকবে কিনা। আগে এটা বাধ্যবাধকতা ছিল যে একজন গার্ডিয়ান থাকতেই হবে একজন নারীর সাথে, কিন্তু সৌদি সরকার এটা এইবার তাদের ডিক্লারেশন দিছে যে শিথিল করেছে যে এই রাস্তা, যে হচ্ছে মহিলারা চাইলে সিঙ্গেল ওমরার জন্য আসতে পারেন। একটা প্যাকেজ হচ্ছে একটা টেনিউর ডিপেন্ড করছে কীরকম। সপ্তাহের জন্য আছে, 10 দিনের জন্য আছে, 14 দিনের জন্য আছে, কিন্তু আপনার ওমরার যে ভিসার মেয়াদ এটা 3 মাস 90 দিন। তো আমি আলহামদুলিল্লাহ বেছে নিয়েছি 14 দিন। এটার পিছনে যুক্তি এই জন্যই যে আপনি 1 সপ্তাহের মধ্যে এইরকম একটা সৌদির মতো একটা রাষ্ট্রে গিয়ে, আল্লাহ রসুলের রাষ্ট্র যেখানে ছিল, যেখানে আছে, ওখানে গিয়ে এত সুন্দর সুন্দর ভালো ভালো ধর্মীয় যে প্লেসগুলা, হিস্টোরিক্যাল ইন্টারেস্ট যেগুলো, এগুলো আপনি এত অল্প সময়ে শেষ করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনার মনের যে তৃষ্ণা এটা মিটবে না 1 সপ্তাহে কখনো, 2টা জায়গা মক্কা এবং মদিনা। তো দ্যাটস ওয়াই আমি 14 দিনেই তাদের পরামর্শে 14 দিনের প্যাকেজটাই নিয়েছি আমি। মূলত ডকুমেন্ট নিয়েছে হচ্ছে পাসপোর্টটা নিয়েছে, ওই পাসপোর্ট দেখে তিনি দেখলাম অনলাইনে আবেদন করেছেন। এরপরে আমার 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আমার কংগ্রেস মেইলটা চলে আসছে দেখলাম। তার মানে এই পর্যন্ত আমার কাছ থেকে নিয়েছে শুধু পাসপোর্ট আর কিছু ইনস্টলমেন্ট সাথে নিয়েছে, এই